হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এ যে নাটক রয়েছে ম্যাকবেথ, সেই ম্যাকবেথ নাটক থেকে মোস্ট ইম্পর্টেন্ট 40টিরও বেশি এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের আলোচনাটি শুরু করছি। তো আজকের আলোচনাটা তোমরা অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। এই যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব, এগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সামের জন্য ভীষণভাবে কাজে লাগবে। তো তোমরা যারা ম্যাকবেথ নাটকটা এখনও পড়োনি, অবশ্যই তোমরা ম্যাকবেথ নাটকটা পড়ে নাও, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের প্রশ্নগুলো করতে বা প্রশ্নগুলো বুঝতে খুব সুবিধা হবে। এবং আমরা এই ম্যাকবেথ নাটকের উপর একটা ফুল ভিডিও একেবারে ছকের আকারে তোমাদের সঙ্গে আলোচনা করব খুব শীঘ্রই। তো আজকের আলোচনা শুরু করছি একেবারে ফুল মনোযোগ সহকারে। তো চলো শেষ পর্যন্ত যুক্ত থাকো। তো প্রথম যে প্রশ্নটি আছে, দেখো তোমরাও কিন্তু বলার চেষ্টা করবে বা ভাবো কি উত্তর হতে পারে। ডানকান ওয়াজ দ্য কিং অফ আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ফিনল্যান্ড। উত্তর কী হয়ে যাবে? আমরা গল্পের শুরুতেই জানতে পারি ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা। ওকে, ডানকান। তারপরে কি বলেছে? ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো মেড দ্য উইচেস অ্যাট আ ল্যান্ড, হিল, ফরেস্ট, হিথ। অর্থাৎ ম্যাকবেথ এবং ব্যাঙ্কো সাক্ষাৎ করেছিল বা সাক্ষাৎ হয়েছিল ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর সঙ্গে। থ্রি উইচেস, তিনজন ডাকিনীর কোথায় সাক্ষাৎ হয়েছিল? উত্তর হবে হিথ। হিথ মানে কি? একটা নির্জন প্রান্তরে। ওকে, পরের প্রশ্ন, ডানকানস এল্ডার সন ওয়াচ। ডানকানের বড় ছেলে ছিলেন, তাহলে বড় ছেলে কে ছিলেন? তো দুজন ছেলে ছিল, একজন ডোনাল্ডবেন, একজন ম্যালকম। বড় ছেলের নাম ছিল ম্যালকম আর ছোট ছেলের নাম কি ছিল? ডোনাল্ডবেন। তাহলে যেহেতু এল্ডার সন চেয়েছে তাহলে হবে ম্যালকম। ওকে, দ্য থার্ড উইচ হেল্ড ম্যাকবেথ অ্যাজ। তৃতীয় ডাইনি ম্যাকবেথকে সম্ভাষণ করেছিল। কি বলে সম্ভাষণ করেছিল? থেন অফ গ্ল্যামিস, ফিউচার কিং অফ স্কটল্যান্ড, থেন অফ কাউডোর, থেন অফ ইংল্যান্ড। উত্তর হবে ফিউচার কিং অফ স্কটল্যান্ড। দ্য থার্ড উইচ হেল্ড ম্যাকবেথ অ্যাজ ফিউচার কিং অফ স্কটল্যান্ড। তো এই প্রসঙ্গে বলে রাখি যে প্রথম উইচ বা প্রথম ডাইনি ম্যাকবেথকে বলেছিল থেন অফ গ্ল্যামিস, দ্বিতীয় ডাইনি বলেছিল থেন অফ কাউডোর, আর তৃতীয় ডাইনি বলেছিল ফিউচার কিং অফ স্কটল্যান্ড। ওকে, এটা তারা ভবিষ্যৎবাণী করেছিল। ম্যাকবেথ মার্ডার ডানকান। ম্যাকবেথ ডানকানকে হত্যা করেছিলেন উইথ আ নাইফ, আ বুলেট, আ ড্র্যাগার, পয়জন। তাহলে উত্তর কী হয়ে যাবে? ড্র্যাগার, একটা ছোরা দিয়ে। তাহলে ম্যাকবেথ মার্ডার ডানকান উইথ আ ড্র্যাগার। ওকে, তারপরে কি বলেছে? ফ্লিয়ান্স ওয়াচ। ফ্লিয়ান্স কে ছিল? ম্যাকবেথ সন, ডানকান সন, ব্যাঙ্কোস সন, ম্যাকডাফ সন। উত্তর হবে ব্যাঙ্কোস সন ওয়াচ ফ্লিয়ান্স। তাহলে ফ্লিয়ান্স ওয়াচ ব্যাঙ্কোস সন, ব্যাঙ্কোর ছেলে ছিল ফ্লিয়ান্স। দ্য নিয়ার কিংসম্যান অফ ডানকান ওয়াচ, অর্থাৎ ডানকানের নিকটাত্মীয় কে ছিলেন? ম্যাকবেথ, ব্যাঙ্কো, ডোনাল্ডবেন, ফ্লিয়ান্স। উত্তর কী হবে? ম্যাকবেথ। দ্য নিয়ার কিংসম্যান অফ ডানকান ওয়াচ ম্যাকবেথ, অর্থাৎ ডানকানের নিকটাত্মীয় কে ছিলেন? ম্যাকবেথ ছিলেন। ম্যাকবেথ ওয়াজ দ্য থেন অফ। উত্তর হবে গ্ল্যামিস। ম্যাকবেথ ছিলেন গ্ল্যামিসের থেন। ম্যাকডাফ ওয়াজ দ্য থেন অফ। উত্তর হবে ফাইভ। ফাইভের থেন কে ছিলেন? অপশন চারটা রয়েছে, গ্ল্যামিস, ফাইভ, কাউডোর, স্কটল্যান্ড। উত্তর হবে ফাইভ। ওকে, ম্যাকবেথস ডেথ ওয়াজ ডেস্টিনেট ইন দ্য হ্যান্ডস অফ আ হিরো, নর্মালি বর্ন ম্যান, স্পিরিট অ্যান্ড আনটাইমলি বর্ন ম্যান। তাহলে ম্যাকবেথের মৃত্যুটা লেখা ছিল কার হাতে? অ্যান আনটাইমলি বর্ন ম্যান, অর্থাৎ অসময়ে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসা কোনো সন্তানের হাতে কার মৃত্যু ঘটবে? মৃত্যু ঘটবে ম্যাকবেথের। তো যেটাকে আমরা বলতে পারি সিজারিয়ান বেবি, যাকে জন্মের পূর্বেই মাতৃগর্ভ থেকে বের করে আনা হয়। ওকে, তো এই যে সিজারিয়ান বেবি কে ছিলেন? সিজারিয়ান বেবি ছিলেন ম্যাকডাফ। ম্যাকডাফের হাতেই কিন্তু শেষমেশ ম্যাকবেথের মৃত্যু ঘটেছিল, আমরা দেখতে পাই নাটকের শেষে। লেডি ম্যাকবেথ কমিটেড সুইসাইড অ্যাজ শি ওয়াজ সাফারিং ফ্রম। লেডি ম্যাকবেথ আত্মহত্যা করেছিলেন। তো শি ওয়াজ সাফারিং ফ্রম, তিনি ভুগছিলেন রিমোর্স অফ গিল্ট, মানে জনগণের যে ঘৃণা তার জন্য। সোমনাম্বুলিজম মানে ওই ঘুমে হাঁটা রোগে। ফিয়ার অফ ম্যালকম আর্মি, এটা হবে না, তাহলে বোথ এ অ্যান্ড বি হবে। অর্থাৎ রিমোর্স অফ গিল্ট, জনগণের ঘৃণা তিনি সহ্য করতে পারেননি। আর এটা হচ্ছে সোমনাম্বুলিজম মানে কি? সোমনাম্বুলিজম মানে হচ্ছে ওই ঘুমের মধ্যে হাঁটা। এই দুটো কারণে লেডি ম্যাকবেথ কমিটেড সুইসাইড, আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যার পথটা কিন্তু বেছে নিয়েছিলেন। অ্যাট দ্য এন্ড ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই। উত্তর হয়ে যাবে ম্যাকডাফ। ম্যাকডাফের দ্বারা হত্যা হয়েছিল কে? ম্যাকবেথ। দ্য ফার্স্ট উইচ গ্রিটেড ম্যাকবেথ অ্যাজ দ্য থেন অফ গ্ল্যামিস। প্রথম ডাকিনী বা প্রথম ডাইনি
ম্যাকবেথকে গ্রিটেড সম্ভাষণ করেছিল অ্যাজ দ্য থেন অফ গ্ল্যামিস, গ্ল্যামিসের থেন বলে। দ্য গোস্ট অফ ব্যাংকো অকুপায়েড, অর্থাৎ ব্যাংকোর যে প্রেতাত্মাটা আত্মাটা সেটা অকুপায়েড মানে স্থান দখল করেছিল। তো কার স্থানটা দখল করেছিল? অপশান অনুযায়ী এক্ষেত্রে উত্তর যাবে ম্যাকবেথ সিট, ম্যাকবেথের সিটটা গ্রহণ করেছিল। এটা কেবলমাত্র ম্যাকবেথই দেখতে পাচ্ছিল যে তার চেয়ারে ব্যাংকো বসে রয়েছে, বাদবাকি যে সমস্ত থেনরা ছিল বা বিভিন্ন রাজন্যবর্গ ছিল তারা কিন্তু কেউ দেখতে পায়নি। তো সেই মুহূর্তে ম্যাকবেথ কি বলেছিল? লুক লুক লু লু, অর্থাৎ একটা খালি চেয়ারের দিকে ম্যাকবেথ তাকিয়েছিল এবং বলছিল যে লুক লু লু, মানে সে আর লুক বলতে পারছে না, যে দেখো দেখো ওই তো বসে রয়েছে ব্যাংকো। আর বাদবাকি সব লোক কী বলছে যে কোথায় ব্যাংকো, তারা তো কাউকে দেখতে পাচ্ছে না, খালি চেয়ারকে দেখতে পাচ্ছে। তো এরকম ব্যাপারটা ওখানে ছিল। তারপরে কি বলেছে দেখো, ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়ার কিল্ড বাই, উত্তর হবে ম্যাকবেথ। ম্যাকডাফের স্ত্রী এবং সন্তান হত্যা হয়েছিল কার দ্বারা? ম্যাকবেথের দ্বারা। দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসেল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ম্যাকবেথের ক্যাসেলের নাম কী ছিল, দুর্গের নাম কী ছিল? উত্তর হবে ইনভারনেস। উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইনভারনেস উত্তর হয়ে যাবে। দ্য নেম অফ ম্যাকবেথ ক্যাসেল ওয়াজ ইনভারনেস। ম্যাকবেথ বিকেম দ্য কিং অফ, উত্তর হবে স্কটল্যান্ড। ম্যাকবেথ স্কটল্যান্ডের রাজা হয়েছিল। ওকে, আফটার ডানকানস মার্ডার ডোনাল্ড বেন ফ্লেড টু, এখানে দেখো দুটো জিনিস আমি বলে দিচ্ছি। বড় ছেলের নাম কি ছিল রাজা ডানকানের? ম্যালকম। বড় ছেলে বড় জায়গাকে গিয়েছিল, তাহলে বড় ছেলে কোথায় গিয়েছিল? ইংল্যান্ডে গিয়েছিল, বড় জায়গা কি। আর ছোট ছেলে ডোনাল্ড বেন সে ছোট জায়গাকে গিয়েছিল, ছোট জায়গাটার নাম কি ছিল? আয়ারল্যান্ড। তাহলে এই দুটো জিনিস যাতে না গুলিয়ে যায় সেই জন্য তোমাদেরকে বলে দিলাম যে ম্যালকম যে বড় ছেলে সে বড় জায়গাকে গিয়েছিল, ইংল্যান্ড হচ্ছে আয়ারল্যান্ডের থেকে বড়, তাহলে বড় ছেলে বড় জায়গাকে গিয়েছিল। আর ছোট ছেলে ডোনাল্ড বেন সে ছোট জায়গাকে গিয়েছিল, আয়ারল্যান্ডকে গিয়েছিল। তাহলে উত্তর কী হয়ে যাবে? আফটার ডানকানস মার্ডার ডোনাল্ড বেন ফ্লেড টু আয়ারল্যান্ড আর ম্যালকম ফ্লেড টু ইংল্যান্ড। লেডি ম্যাকবেথ কুড নট কিল ডানকান বিকজ, লেডি ম্যাকবেথ ডানকানকে হত্যা করতে পারেননি, তার কারণটা কি? হি রিজেম্বল হার ফাদার, সে তার বাবার মতো দেখতে ছিল। সি ওয়াজ অ্যাফ্রেড, সি ওয়াজ এক্সাইটেড, সি লাভ ডানকান। উত্তর হবে হি রিজেম্বল হার ফাদার, অর্থাৎ ডানকানের মুখের মধ্যে লেডি ম্যাকবেথ তার যেন বাবার মুখকে ভেসে উঠতে দেখেছিলেন, সেই কারণে তিনি হত্যা করতে পারেননি ডানকানকে এবং তার চেম্বার বা কক্ষে ফিরে আসেন। লেডি ম্যাকবেথ তার কক্ষে ফিরে আসেন এবং পরিচিত করতে থাকেন। সি পারসুইডেড ম্যাকবেথ টু কিল ডানকান এগেনস্ট হিজ উইল, অর্থাৎ তিনি পরাজিত করতে থাকেন কাকে? ম্যাকবেথকে, টু কিল ডানকান, ডানকানকে হত্যা করতে এগেনস্ট হিজ উইল, তার ইচ্ছার বিরুদ্ধে। ঠিক আছে, এবং আমরা জানি এই নাটক অনুযায়ী যে সি ওয়াজ অ্যান অ্যাম্বিসিয়াস ওমেন, অর্থাৎ এই যে লেডি ম্যাকবেথ তিনি খুব উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিলেন, তিনি খুব উচ্চাকাঙ্ক্ষী লোভী মহিলা ছিলেন। ওকে, তারপরে কি বলছে দেখো, লেডি ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই, উত্তর হবে হারসেলফ। যেহেতু লেডি ম্যাকবেথ কমিটিং সুইসাইড, নিজে আত্মহত্যা করেছিলেন, তার হারসেলফ হবে। ডানকান ওয়াজ ইমপ্রেসড বাই লেডি ম্যাকবেথ, অর্থাৎ ডানকান অভিভূত হয়েছিল কিসের দ্বারা? লেডি ম্যাকবেথের কী হবে? হসপিটালিটি, আতিথেয়তার দ্বারা। ঠিক আছে, যখন রাজা ডানকান ইনভারনেস দুর্গে পৌঁছাচ্ছে সেই মুহূর্তে ইনভারনেস দুর্গের বাইরের যে মনোরম প্রাকৃতিক পরিবেশ, যেখানে মার্লেট এবং সোয়ালো পাখির বাসা দেখতে পেয়েছিলেন রাজা ডানকান, এবং এত সুন্দর পরিবেশের মাঝে আমাদের যে লেডি ম্যাকবেথ তার যে আতিথেয়তা সেটা কিন্তু রাজা ডানকানকে খুব ইমপ্রেসড করেছিল। পরের প্রশ্ন, দ্য থ্রি উইচেস লুক লাইক, তিনজন ডাকিনী দেখতে ছিল, কেমন দেখতে ছিল? চার্মিং লেডিজ, ডাইনি নিশ্চয়ই চার্মিং লেডিজ হবে না, ঠিক আছে, কুইনও হবে না নিশ্চয়ই, তাহলে আর ম্যাড ক্রিয়েচার্সটা হয়তো হতে পারে কিন্তু এক্ষেত্রে হবে না। তাহলে একদম এক্স্যাক্ট যে সঠিক উত্তরটা হয়ে যাবে, আমাদের টেক্সটে মেনশানই করা আছে যে আনআর্থলি ক্রিয়েচার্স, অর্থাৎ তাদের কি ছিল? তারা যদিও ওমেন অর্থাৎ মহিলা ছিল, কিন্তু মহিলা হওয়া সত্ত্বেও তাদের বিশাল বড় বড় দাড়ি ছিল এবং তাদের রুক্ষ চামড়া ছিল, বড় বড় নখ ছিল। এই সমস্ত বিষয় থেকে আমরা বুঝতে পারি যে তারা এই জগতের প্রাণী নয়, তারা অন্য জগতের প্রাণী। এবং এখানে তারা একটা গান গাইছিল, দ্য থ্রি উইচেস ডান্স অ্যান্ড স্যাং, অর্থাৎ তিনজন উইচেস ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং, অর্থাৎ তারা নাচছিল এবং গাইছিল। কি গাইছিল? ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, হুয়ার থ্রু দাই ফগ, ফিল দাই এয়ার, এই গানটা তারা গাইছিল। অর্থাৎ ভালো হয় মন্দ, মন্দই ভালো, ধোঁয়া আর দূষিত বাতাসে উড়ে চলি চলো। পরের প্রশ্ন দেখো, দ্য ফার্স্ট স্পিরিট অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ ইন দ্য ফর্ম অফ, অর্থাৎ প্রথম প্রেতাত্মাটা অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ, ম্যাকবেথের কাছে আবির্ভূত হয়েছিল ইন দ্য ফর্ম অফ, কিসের ফর্মে? উত্তর হয়ে যাবে অ্যান আর্মেড হেড,
একটা রণসাজে সজ্জিত মুন্ডু হিসেবে প্রথম স্পিরিটটা ম্যাকবেথের কাছে হাজির হয়েছিল এবং তাকে বলে দিয়েছিল যে ফাইভের থের ম্যাকডাফ থেকে ম্যাকডাফের হতে বা ম্যাকডাফের কাছ থেকে ম্যাকবেথকে কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তাহলে আর্মেড যে হেড সে ম্যাকবেথকে সতর্ক করে দিয়েছিল যে ফাইভের থেন অর্থাৎ ম্যাকডাফ থেকে ম্যাকবেথকে কী করতে হবে, সতর্ক থাকতে হবে। দ্য সেকেন্ড স্পিরিট অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ ইন দ্য ফর্ম অফ, অর্থাৎ দ্বিতীয় প্রেতাত্মাটা ম্যাকবেথের কাছে আবির্ভূত হয়েছিল ইন দ্য ফর্ম অফ, কি ফর্মে, কী রূপে, আ ব্লাডি চাইল্ড, একটা রক্তাক্ত শিশু হিসেবে, ঠিক আছে। এবং এই দ্বিতীয় স্পিরিটটা ম্যাকবেথকে কি বলেছিল যে এই দ্বিতীয় প্রেতাত্মাটা বলেছিল যে নারীর গর্ভ থেকে যথাসময়ে বা ঠিক সময়ে বেরিয়ে আসা কোনো সন্তান তাকে হত্যা করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ যে শিশু নারীর গর্ভ থেকে বেরিয়ে এসেছে সঠিক সময়ে, ঠিক আছে, তো সে তাকে হত্যা করতে পারবে না, এই কথাটা বলেছিল। আচ্ছা, দ্য থার্ড স্পিরিট অ্যাপিয়ার্ড বিফোর ম্যাকবেথ, তৃতীয় প্রেতাত্মা ম্যাকবেথের কাছে আবির্ভূত হয়েছিল ইন দ্য ফর্ম অফ, উত্তর হবে আ ক্রাউন্ড চাইল্ড, একটা মুকুট পরা শিশুর প্রতিচ্ছবি রূপে তৃতীয় প্রেতাত্মাটা আবির্ভূত হয়েছিল। ওকে, এবং সে কি বলেছিল, সে বলেছিল যতদিন না বারনাম বনভূমি ডানসিনান পাহাড়ের দিকে এগিয়ে আসছে ততদিন ম্যাকবেথকে কেউ পরাজিত করতে পারবে না বা ম্যাকবেথের মৃত্যু হবে না, এই কথাটা বলেছিল। ওকে, তারপরে দেখো কি হয়েছে পরের প্রশ্ন। ডানকান ওয়াচ আ ক্রুয়েল কিং, আ বেনিভোলেন্ট কিং, আ ফুলিশ কিং, টাইরেন্ট কিং, উত্তর হয়ে যাবে আ বেনিভোলেন্ট কিং। অর্থাৎ ডানকান একজন ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত রাজা ছিলেন, তিনি নম্র ভদ্র প্রজাদের প্রতি সদয় রাজা ছিলেন। তাহলে ডানকান ওয়াচ আ বেনিভোলেন্ট কিং, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য ওয়াইট সিস্টার হ্যাড ব্লাড হেড মুস্টাস বেয়ার্ড উইংস, অর্থাৎ এই যে ওয়ারিড সিস্টার এদের কি ছিল, এদের ছিল বেয়ার্ডস, মানে কি দাড়ি ছিল, উত্তর কী হবে বেয়ার্ডস। ওকে, ম্যাকবেথ ওয়াজ আ নিয়ার কিংসম্যান টু, ম্যাকবেথ কার নিকটাত্মীয় ছিল, উত্তর হবে ডানকানের নিকটাত্মীয় ছিল। দ্য উইচেস স্পোক টু ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ইন প্লেন ওয়ার্ডস, তা হচ্ছে এখানে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে উত্তর হয়ে যাবে কি রিডলিং টার্মস, অর্থাৎ উত্তর হয়ে যাবে অপশন ডি, মানে হেয়ালিপূর্ণভাবে বলেছিল। দ্য উইচেস স্পোক টু ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ইন রিডলিং টার্মস, অর্থাৎ হেয়ালিপূর্ণভাবে ম্যাকবেথ এবং ব্যাঙ্কোকে তিনজন ডাকিনি বিভিন্ন কথাগুলো বলেছিল। দ্য প্রফেসি অফ দ্য উইচেস ইনফ্লেমড ম্যাকবেথ উইথ, অর্থাৎ এই যে ডাইনিদের ভবিষ্যৎবাণী, ইনফ্লেমড মানে আগুন জ্বালিয়ে দিয়েছিল ম্যাকবেথের মধ্যে, ঠিক আছে, উইথ কিসের দ্বারা, অ্যাম্বিশান মানে কি উচ্চাকাঙ্ক্ষার দ্বারা। তাহলে দ্য প্রফেসি অফ দ্য উইচেস ইনফ্লেমড ম্যাকবেথ উইথ অ্যাম্বিশান, অর্থাৎ ডাইনিদের ভবিষ্যৎবাণী ম্যাকবেথের মধ্যে উচ্চাকাঙ্ক্ষার আগুনটা জ্বালিয়ে দিয়েছিল। যদিও আগুনটা জ্বালিয়ে দিয়েছিল ওই যে তিনজন ডাকিনীর ভবিষ্যৎবাণী, কিন্তু সেই আগুনটাকে আরও বাড়িয়েছিল বা আগুনে ঘি ঢেলেছিল লেডি ম্যাকবেথ, অর্থাৎ আগুনটাকে আরও প্রসারিত করে একবারে রাজা ডানকানকে হত্যা করা থেকে শুরু করে ফ্লিয়ান্সকে হত্যার প্রচেষ্টা, ব্যাঙ্কোকে হত্যার প্রচেষ্টা, প্লাস ম্যাকডাফের যে স্ত্রী এবং তার সন্তানকে হত্যা, সমস্ত কিছু জিনিসগুলো কিন্তু লেডি ম্যাকবেথের দ্বারা কিন্তু হয়েছিল। যদিও ম্যাকডাফের হত্যার আগে যদিও সম্ভবত লেডি ম্যাকবেথ মারা গিয়েছিলেন, তো আমরা দেখতে পাই যে ব্যাঙ্কোকে হত্যার পরিকল্পনাটাও কিন্তু লেডি ম্যাকবেথের প্ল্যানেই হয়েছিল। তাহলে আগুনটা জ্বালিয়ে দিয়েছিল তিনজন উইচেস, আর সেটাকে সেই আগুনে ঘি ঢেলেছিল কিন্তু লেডি ম্যাকবেথ। ওকে, ম্যাকবেথ এমপ্লয়েড মার্ডারার্স টু কিল, অর্থাৎ ম্যাকবেথ নিযুক্ত করেছিল হত্যাকারী টু কিল, কাকে হত্যা করার জন্য, বোথ ব্যাঙ্কো অ্যান্ড ফ্লিয়ান্স, ব্যাঙ্কো এবং ফ্লিয়ান্সকে। যদিও ব্যাঙ্কোকে হত্যা করা হয়েছিল কিন্তু ফ্লিয়ান্স কিন্তু পালিয়ে গিয়েছিল। ব্যাঙ্কো ওয়াজ মার্ডার্ড বাই, অর্থাৎ ব্যাঙ্কো মারা গিয়েছিল বা ব্যাঙ্কোকে হত্যা করা হয়েছিল কাদের দ্বারা, উত্তর হবে দ্য অ্যাসাসিনস মানে কি, অ্যাসাসিনস মানে যারা হত্যাকারী তাদেরকে আমরা বলবো অ্যাসাসিনসের দ্বারা। এই অ্যাসাসিনসকে কারা নিযুক্ত করেছিল, ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ নিযুক্ত করেছিল। ওকে, ম্যাকবেথ বিগেন টু এনভি দ্য কন্ডিশন অফ, আচ্ছা, ম্যাকবেথ বিগেন টু এনভি মানে ঈর্ষা করতে লাগলো, দ্য কন্ডিশন অফ ডানকানের যে অবস্থান সেটা নিয়ে কে ঈর্ষা করতে লাগলো, কে হিংসা করতে লেগেছিল, ম্যাকবেথ। কখন, যখন ওই ডাইনিরা ভবিষ্যৎবাণী করলো তারপর থেকে, ঠিক আছে। আফটার ডানকানস মার্ডার, অর্থাৎ ডানকানের মৃত্যুর পর দ্য এন্টায়ার সাসপিসিয়ান ফেল আপন, পুরো সন্দেহটা কার উপর পড়েছিল, উত্তর হয়ে যাবে ম্যাকবেথের উপর পড়েছিল। কার উপর পড়েছিল, ম্যাকবেথের উপর পড়েছিল। যদিও ডিরেক্ট কেউ বলতে পারেনি, কিন্তু অনেকেই সন্দেহ করেছিল যে ম্যাকবেথই এই মার্ডারের সঙ্গে যুক্ত রয়েছে। দ্য গোস্ট অফ ব্যাঙ্কো ওয়াজ ভিজিবল টু, অর্থাৎ ব্যাঙ্কোর যে আত্মাটা সেটা ভিজিবল টু ম্যাকবেথ অনলি, ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ, দ্য চিফ থেন্স অ্যান্ড ম্যাকবেথ নান, উত্তর হবে ম্যাকবেথ অনলি,
অর্থাৎ ব্যাংকোর যে গোস্ট সেটাকে কেবলমাত্র ম্যাকবেথই কিন্তু দেখতে পাচ্ছিল, আর বাদবাকিরা সবাই তাকিয়ে দেখেছিল যে শূন্য চেয়ার, সেখানে কেউ নেই, কিন্তু ম্যাকবেথ দেখতে পাচ্ছে যেন ব্যাংকো সেই শূন্য চেয়ারে বসে রয়েছে। লেডি ম্যাকবেথ অ্যাকিউজড হার হাজব্যান্ড অফ, তো এক্ষেত্রে উত্তরে যাবে কি, এক্ষেত্রে উত্তরে যাবে ফ্লিকেলনেস অ্যান্ড কাওয়ার্ডিস। ওকে, অর্থাৎ লেডি ম্যাকবেথ অ্যাকিউজড হার হাজব্যান্ড, অর্থাৎ তার স্বামীকে গালমন্দ করেছিলেন, কি বলে গালমন্দ করছিলেন, যে এই যে ফ্লিকেলনেস মানে হচ্ছে অস্থির স্বভাবের ব্যক্তি, ঠিক আছে, এবং কাওয়ার্ডিস মানে হচ্ছে কাপুরুষ, এরকম টাইপের লোক আর কি। এই দুটো কথা বলে অ্যাকিউজড তাকে কি করেছিল, দোষী সাব্যস্ত করেছিল বা গালিগালাজ করেছিল, কাকে, লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে এই কথাগুলো বলেছিল। তো লেডি ম্যাকবেথ কেন ম্যাকবেথকে এই কথাগুলো বলেছিল, সে অস্থির চিত্তের মানুষ বা সে কাপুরুষ, কারণ যাতে করে তার কথার দ্বারা অনুপ্রাণিত হয়ে বা তার কথার দ্বারা কি বলবো, পারসুইডেড মানে পরচিত হয়ে যাতে করে ডানকানকে হত্যা করে ম্যাকবেথ, সেই জন্য এই কথাগুলো বলেছিল। ওকে, তারপরে কি বলেছে দেখো, ম্যাকবেথ কুড নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড, অর্থাৎ কোন শব্দটা ম্যাকবেথ উচ্চারণ করতে পারছিল না, উত্তর হবে আমেন শব্দটা উচ্চারণ করতে ম্যাকবেথ কিন্তু পারছিল না। ওকে, তারপরে কি বলা হয়েছে দেখো, তার পরবর্তী যে এটা রয়েছে, ম্যাকডাফ হ্যাড ফ্লেড টু, ম্যাকডাফ পালিয়ে গিয়েছিল। আচ্ছা, ম্যাকডাফ কোথায় পালিয়ে গিয়েছিল, উত্তর হবে ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিল। ম্যাকডাফ কোথায় পালিয়ে গিয়েছিল, ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিল, এবং ইংল্যান্ডে পালিয়ে গিয়ে ম্যালকম ইংল্যান্ডে যে সেনাদলটা গঠন করেছিল সেই ম্যালকমের সেনাদলে কিন্তু যোগদান করেছিলেন ম্যাকডাফ। ওকে, তাহলে ইংল্যান্ডে চলে গেছিল। তারপরের প্রশ্নতে চলে আসতেছি, পরের প্রশ্ন কি বলেছে দেখো, লেডি ম্যাকবেথ ওয়াচ, উত্তর হয়ে যাবে অ্যান অ্যাম্বিশিয়াস ওম্যান, একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিলেন। একটু আগেই বলেছিলাম যে লেডি ম্যাকবেথ ওয়াচ অ্যান অ্যাম্বিশিয়াস ওম্যান, তিনি একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিলেন। সি পারসুইডেড ম্যাকবেথ, তিনি ম্যাকবেথকে পারসুইডেড মানে পরাজিত করেছিলেন টু কিল ডানকান এগেনস্ট হিজ উইল। তাহলে লেডি ম্যাকবেথ ওয়াচ অ্যান অ্যাম্বিশিয়াস ওম্যান, সি পারসুইডেড ম্যাকবেথ টু কিল ডানকান এগেনস্ট হিজ উইল, অর্থাৎ লেডি ম্যাকবেথ একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা ছিলেন, তিনি পরাজিত করেছিলেন ম্যাকবেথকে টু কিল ডানকানকে হত্যা করার জন্য এগেনস্ট হিজ উইল, তার ইচ্ছার বিরুদ্ধে। ওকে, ডানকানস মার্ডার ওয়াজ ডিসকভার্ড, ডানকানের মৃত্যুটা আবিষ্কার হয়েছিল, কোন সময় আবিষ্কার হয়েছিল, ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালবেলা ডানকানের যে মার্ডার বা মৃত্যুর ব্যাপারটা সেটা কি হয়েছিল, আবিষ্কার হয়েছিল। দ্য পারসন হু ফার্স্ট এন্টার দ্য কিংস রুম টু মার্ডার হিম ওয়াচ, উত্তর হয়ে যাবে লেডি ম্যাকবেথ, অর্থাৎ দ্য পারসন হু ফার্স্ট এন্টার, যে ব্যক্তিটি প্রথম প্রবেশ করেছিলেন দ্য কিংস রুম বা দ্য কিংস চেম্বার, রাজার চেম্বারে, টু মার্ডার হিম, তাকে হত্যা করার জন্য, সেই ব্যক্তিটিকে লেডি ম্যাকবেথ। তো লেডি ম্যাকবেথ কেন রাজা ডানকানকে হত্যা করতে পারেননি, কারণ তিনি যখন রাজা ডানকানের মুখের দিকে তাকালেন, তিনি তার বাবার মুখ ডানকানের মুখের মধ্যে ভেসে উঠতে দেখলেন, সেই কারণে তিনি কিন্তু হত্যা করতে সফলতা অর্জন করলেন না। সেই জন্য তিনি তার কক্ষে ফিরে এলেন এবং ম্যাকবেথকে দিয়ে সেই কাজটা করানোর জন্য তাকে বিভিন্নভাবে পরাজিত করতে চাইলেন এবং বিভিন্নভাবে পরাজিত করলেন, এবং ফাইনালি ম্যাকবেথ কিন্তু লেডি ম্যাকবেথের কথায় পরাজিত হয়ে রাজা ডানকানকে কিন্তু হত্যা করেছিলেন। তো আমরা দেখলাম যে ম্যাকবেথের মনে লালসা বা উচ্চাকাঙ্ক্ষার যে আগুন সেটা জ্বালিয়ে দিয়েছিল থ্রি উইচেস, এবং সেই উচ্চাকাঙ্ক্ষার আগুনটাকে আরও প্রসারিত করেছিল বা সেই আগুনে ঘি কিন্তু ঢেলেছিল লেডি ম্যাকবেথ, এটা আমরা নাটকে দেখতে পাই। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে 41টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করলাম। অবশ্যই আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এই ম্যাকবেথ নাটকটাকে একেবারে ছকের সাহায্যে, বাংলা এবং ইংলিশ মিক্সড করে ছকের সাহায্যে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব। আমাদের বিভিন্ন ছকের যে ছক তৈরির কাজ চলছে, আমরা ছকের সাহায্যে পুরো নাটকটা তোমাদের কাছে কিন্তু তুলে ধরবো। আশা করি তোমাদের কাছে নাটকটা কিন্তু তারপর জলভাত হয়ে যাবে। তো সবাই যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও আমাদের চ্যানেলে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে ইংলিশ, কেবলমাত্র ইংলিশ নয়, ইংলিশের সঙ্গে অন্যান্য যে সমস্ত কলা বিভাগের বিষয়গুলো রয়েছে তার উপর অধ্যায়ভিত্তিক ভিডিও কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করে চলেছি এবং ভবিষ্যতেও করব। তো সবাই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। এবং প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।